চট্টগ্রাম একটা মাদ্রাসার নাম হলো নাজিরহাট মাদ্রাসা। 2016 সালে আমি বয়ানে গিয়েছিলাম। এত বড় মাদ্রাসা, হাজার হাজার ছাত্র, বয়ান করলাম, আলেমদের ভালোবাসা পেয়েছি। বয়ান শেষ করলাম, চলে যাব ঢাকায়। পাশে এক মাদ্রাসা ছিল, প্রাইভেট মাদ্রাসা। সেই মাদ্রাসার একজন উস্তাদ, বিশেষ করে যিনি প্রিন্সিপাল, সে বলল, যেই পরিমাণ দেশে ঝামেলা হইতেছে, হরতাল চলে, মামলা হামলা চলে, রাত্রে যাওয়াটা নিরাপদ হবে না, থেকে যায়। থাকার জন্য তার মাদ্রাসায় গেলাম। ফজরের নামাজের পরে উস্তাদ আমারে বলে, ভাই, আমার হেফজখানায় এমন একটা ছাত্র আছে যে কিনা ঘুমের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, সন্তানটার দুনিয়াতে কেউ নাই। অসহায় সন্তান, পৃথিবীতে তার কেউ নাই। আমি আবেগে আপ্লুত হয়ে গেলাম। আরে আমি তো আল্লাহর ওলি খুঁজতে আছি, বড় আল্লাহর ওলি তো আপনার হেফজখানায় আছে। হুজুরের নামাজের পরে সামনে নিয়ে আসো। বললাম, তোমার নাম কি? বলে, হুজুর আমার নাম জুবায়ের। আহ, কি চমৎকার! চেহারার ভিতরে মায়া ফুটে উঠছে। আমি প্রশ্ন করলাম, তোমার বাড়ি কোথায়? জবাব দিল, আমার বাড়ি হলো কুড়িগ্রামে। কোথায় কুড়িগ্রাম? কোথায় নাজিরহাট, চট্টগ্রাম। কেমনে আসলে? বয়স কত? বলে, হুজুর আমার বয়স মাত্র 11তে পড়ছে। এতটুকুন বাচ্চা, অথচ তুমি কুড়িগ্রাম থেকে চট্টগ্রাম নাজিরহাটে কেমনে আসলা? বাচ্চাটা চোখের পানি দেখলাম সাইরা কাঁদতেছে, জামার আস্তিন দিয়া চোখ মুছতেছে। হুজুর আমার চাচাই আমার এখানে রাইখে গেছে। আমি বললাম, ঈদে বাড়িতে যাও না? কথাই বলে না। আবার বললাম, কোরবানিতে বাড়িতে যাও না? কথাই বলে না, চুপ হয়ে গেছে। পরে দেখলাম ঠোঁট ভেটকাইতেছে। আমি বললাম, কি হইল? তোমার কি দুনিয়াতে কেউ আছে? বলে, হুজুর আমার আব্বা যান গাড়ি অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়েছে। মার এমন একটা রোগ হয়েছে, সেও কবরের বাসিন্দা হয়ে গেছে। আব্বা আম্মা দুনিয়াতে কেউ নাই। চাচা আমাকে ফালায়া রাখছে, খবর নেয় না। আমি বললাম, শুনলাম নাকি তুমি ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করো? বাচ্চাটা বলল, হুজুর যেদিন আমি প্রথম হেফজ নিছি, ওই দিন আমার সাথে 12 জন ছাত্র একসাথে হেফজ নিছি। ওই দিন আমি তাকায়া দেখলাম 11 জন ছাত্রর বাবা মিষ্টি নিয়া মাদ্রাসায় আসছে, সন্তান হাফেজ হেফজ নিয়েছে। কিন্তু আমি তাকায়া দেখলাম আমার আপন বলতে মাও নাই, বাবাও নাই। আমি নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছি। যদি আমার আব্বায় থাকতো, রক্ত বিক্রি করে হলেও তো 1 কেজি মিষ্টি নিয়ে খুশিতে মাদ্রাসায় আসতো। আমি বললাম, জামা কিনার মতো টাকা কে দেয়? বলে, উস্তাদ মাঝে মাঝে দেয়, তা দিয়া চলে সংসার, জীবন চলতেছে এইভাবে। আমি আবার প্রশ্ন করলাম, ঘুমের ভিতরে তেলাওয়াত করে শুনলাম। সে বলল, হুজুর প্রতিদিন আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করি মা বাবার ইসালে সওয়াবের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আব্বা আম্মাকে মাফ করে দেয়, এজন্য আমি সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা ঘুমাই। আমি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা ঘুমাই, আমি প্রায় দিন ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আমার মা হাতটা বাড়ায় দিয়া বলে, সন্তান, কবর একটা ভয়ঙ্কর জায়গা। এটা এমন একটা জায়গা, এখানে সাপ আইসা আক্রমণ করে, বিচ্ছু আইসা করবা। যখন তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তখন আরশের মালিক আমার একটু আরামে রাখে। আমি আমার আব্বারে মাঝে মাঝে স্বপ্নে দেখি। এজন্য আমি প্রতিদিন নিয়ত করছি, সূরা ইয়াসিন না পড়া ঘুমাবো না। আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করে ঘুমাই। ঘুমের ভিতরে কে যেন আমার জিহ্বায় কোরআনের তেলাওয়াত স্টার্ট করে দেয়।